আপনারা অনেকেই বলতেছেন ছোট বউয়ের সাথে ভাই মিলে যান। ছোট বউয়ের কাছে গেলেই বলবে আপনি আপনার বড় বউয়ের ঘরে গেছিলেন, আপনাকে দেখলে আমার ঘৃণা লাগে। কারণ অন্যায়ের প্রতিবাদ না করলে তারা আরও পায়ে বসবে। আমি কিছু বলি দেখেই একটা ভয় কাজ করে, বেশি কিছু করে না। তো বাড়িতে গেলে তো আপনার বউ এটা সেটা বুঝাইবো, টাকাটা দিতে পারবেন না, তো ছোট বউয়ের বাবাকে বলছে টাকাটা দিয়েই যাইতে। ছোট বউ কেমন চালাক চিন্তা করেন। টাকা পাইছে দেখে আমার মায়ের কাছ থেকে আমার মায়ের কোনো জবাব দেয় নাই, সব জবাব আমারে দিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস, আমি কিন্তু রাতের বেলা ভিডিও আপলোড করা বন্ধ করে দিছি, তারপরও আজকে রাতে ভিডিও আপলোড করতেছি। কারণ হচ্ছে, এক নাম্বার কারণ ছোট বউ। কারণ ছোট বউর বাবা তো চলে গেছে, আর ও বলছে নাকি আমি, তারপরে বড় বউ অপমান করে ওর বাবাকে এই বাড়ি থেকে বের করে দিছি। ওর বাবা চোখের পানি ফেলে মানে কান্না করে এই বাড়ি থেকে গেছে। তো ওর বাবা আসলেই কান্না করে গেছে, কিন্তু সেটা কার কারণে কি হয়েছে সেই সব কিছু আমি আজকের ভিডিওতে বলবো। এই কারণেই হচ্ছে আজকে রাতে ভিডিও আপলোড করা। কারণ আমি কিন্তু ফিক্সড করে নিয়েছিলাম, আমার অডিয়েন্সদেরকে একটা পোল দিছিলাম, মানে ভোট দেওয়ার আয়োজন করছিলাম। ভোটের মধ্যে সবচেয়ে বেশি আসছে হচ্ছে সকাল 8টা, প্রায় 60% ভোট আসছে সকাল 8টা। তারপরে রাত 8টায় আসছে প্রায় 30%-এর মতো ভোট, মানে দুইটা টাইম সবচেয়ে বেশি, একটা হচ্ছে সকাল 8টা আর একটা হচ্ছে রাত 8টা। তো সকাল 8টায় যেহেতু বেশি, আমি ফিক্সড করে নিয়েছিলাম সকাল 8টা। আর রাতের 8টায় আমি বলছিলাম যেই দিনই সুযোগ পাই ওই দিন রাত 8টা না, মানে আমি যখনই সুযোগ পাই রাতের বেলায় এক্সট্রা একটা ভিডিও দিব। তো আজকে ধরেন এই যে একটা এক্সট্রা ভিডিও দেওয়ার সুযোগ হয়ে গেল, তাই ভিডিওটা আপলোড করতেছি। কিন্তু আবার কালকে সকাল 8টাও কিন্তু ভিডিও আসবে। সকাল 8টা হচ্ছে ফিক্সড। মানে আলহামদুলিল্লাহ বড় বউ কিন্তু ভিডিও এডিট করা শিখে গেছে। তো ভিডিও করে দিলেই বড় বউ এখন এডিট করে, বড় বউ কিন্তু ভয়েস ওভার দিতে পারতেছে মাশাআল্লাহ। আমার বড় বউ যখন ছোট বউয়ের সাথে ভিডিও করতো, প্রায় 1 বছর ওরা 200 দিন একসাথে মিলেমিশে ভিডিও করছে, তখন বড় বউ ভয়েস ওভার দিতে পারতো না। দিতে পারবে কিভাবে, ছোট বউ সুযোগই দিত না বড় বউকে। সবসময় বলতো তোমার ভয়েস ওভার সুন্দর হয় না, মানুষ আমারটা পছন্দ করে, তুমি দিও না, তুমি কথা বলতে পারো না। তো এইসব বলে বলে বড় বউকে সুযোগ দিত না। আলহামদুলিল্লাহ এগুলো তো আমি নিজের চোখেই দেখছি। ওরা তো আমার সামনেই দুজন ভিডিও এডিট করতো, বড় বউ ভয়েস দিতে চাইলে বলতো তুমি বলো না, আমি বলি তোমাকে একটু দিব না লাস্টে, এরকম করতো সব সময়। তো বড় বউকে সুযোগ দিত না। আলহামদুলিল্লাহ এখন বড় বউয়ের কাছে আমি সব দায়িত্বই ছেড়ে দিতে পারবো। বড় বউ পুরো 13 মিনিট 15 মিনিট ভয়েস ওভার দিতে পারে, ভিডিও নিজে নিজে এডিট করতে পারে। বড় বউ এই কদিনে সব শিখে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বড় বউ এখন থেকে প্রতিদিন সকাল 8টায়, আমি পারলে তো আমিই দিব, না হলে বড় বউ প্রতিদিন সকাল 8টায় ভিডিও দিবে, এটা একটা ফিক্সড। আর যারা সকাল 8টায় ব্যস্ত থাকেন, তো আমাদের ভিডিও আমি যতটুকু জানি, যেহেতু আমার বড় বউ ভিডিও করে, আমার 2 বউয়ের ভিডিও, তো মেয়েদের ভিডিও মেয়েরাই বেশি দেখে। তো আমি তো মাঝখান দিয়ে মাঝে মাঝে আসি কিছু মানে প্রশ্নের উত্তর দিতে, জবাব দিতে। তো আপনারা তো হাউস ওয়াইফ যারা আছেন, আর আমাদের বেশিরভাগ অডিয়েন্সই আমার ধারণা অনুযায়ী হাউস ওয়াইফ, আবার কর্মজীবীরাও আমাদের ভিডিও দেখে। এখন আস্তে আস্তে আমাদের ভিডিও সবাই দেখবে, তো সেটা পরে আসতেছি। মানে কোর অডিয়েন্স, মূল অডিয়েন্স হচ্ছে হাউস ওয়াইফ। হাউস ওয়াইফরা আপনারা যারা ব্যস্ত থাকেন, একটা কাজ করবেন, কাজ করতেছেন না, ভিডিও তো সকাল 8টায় আসে, নোটিফিকেশন যাবে, তো প্লে করে রেখে দিবেন, একবার দেখবেন। তো ওই সময় তো মনোযোগ দিয়ে দেখতে পারবেন না, এক সাইডে মোবাইল চলতে থাকবো। মানে বাংলাদেশে এখন যেই কাজ করে, মানে ঘরে যতক্ষণ আমরা থাকি যেই কাজই করি, মোবাইলটা কিন্তু অনই থাকে। তো একটা কাজ করবেন, বড় বউয়ের ভিডিওটা একবার ছেড়ে রাখবেন, আমার ভিডিওটা একবার ছেড়ে রাখবেন, আবার যখন কাম শেষ হবে মনোযোগ দিয়ে দেখবেন, আরেকবার দেখবেন, 2বার দেখা হয়ে যাবে। তো এতে আমারও কিছু লাভ হবে, আমার ভিডিও মানুষ 2বার করে দেখতেছে, ইউটিউবের কাছেও ইমপ্রেশনটা ভালো পাবে, আর আপনাদেরও 2বার করে দেখা হয়ে গেল। আমাদের ভিডিও আমি জানি অনেক মানুষ 4-5বার করেও দেখে, তো তাদের কথা তো বাদ, তারা আমাদেরকে আমাদের থেকেও বেশি ভালোবাসে, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাইয়া শেষ করতে পারবো না। আপনাদের সবার প্রতি, প্রত্যেকটা মানুষের প্রতি, যারা বাজে কমেন্ট করেন, ভালো কমেন্ট করেন, আমাদের ভিডিও দেখতেছেন, প্রত্যেকটা মানুষের প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা। তো যাই হোক, অনেক এক্সট্রা কথা বলে ফেলতেছি। তো এটাই চূড়ান্ত, প্রতিদিন সকাল 8টায় ভিডিও আসবে। এই ভিডিওটা আপনারা 8টা একবার দেখবেন, আর পরে ফ্রি হয়ে পুরোপুরি দেখবেন। আর একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে আমি যদি সুযোগ পাই, এই যেমন আজকে রাতে দিতেছি, যেদিন সুযোগ পাবো, রাতেরটা কোনো শিওর নাই, কোন সময় দিব এটাও শিওর না, কিন্তু সকাল 8টায় ভিডিও যাবেই। আপনাদেরকে আজকের ভিডিওর মূল কথা যেই জন্য আমি ভিডিও করতে আসলাম, সেটা হচ্ছে ছোট বউয়ের বাবা কান্না করে বাড়ি ছেড়ে চলে গেছে। সেটা আমার জন্য নাকি বড় বউয়ের
বউয়ের জন্য, নাকি স্বয়ং ছোট বউয়ের জন্য আর আমার আম্মুর জন্য? তো প্রধান কারণ হচ্ছে এই জায়গায় আমি সত্যি কথাই বলবো। এখন আপনারা অনেকেই বলবেন ভাই আপনি মার সাথে বেয়াদবি করেন, মার সাথে যেহেতু বেয়াদবি করেন, যেটা বলতেছিলাম আমি নাকি আমার মায়ের সাথে অনেক বেশি বেয়াদবি করি, তো আমার শ্বশুর আব্বার সাথে আমি বেয়াদবি করব না, আমি শ্বশুরে আমি কাদায় বাড়ি থেকে বের করে দিছি, এমন কথাও কিন্তু আপনারা অনেকে বলতেছেন। তো এই জন্য আমি হচ্ছে উত্তরটা দিতে আসলাম। আমার মার সাথে গাইছে আমি কি বেয়াদবি করি? আমার মার সাথে আমার বাজে, সেটা হচ্ছে শুধু আমার বড় বউয়ের কারণে, আবার কিছু সময় আমার কারণেও বাজে আমার মার সাথে। আমার মার না একটা সমস্যা আছে, এখন আমি সত্যি কথা বলতে গেলে যদি বেয়াদবি হয়ে যায় তাহলে কেমন করে হয়। আমার মায়ের সাথে আমার যে ঝগড়া হয়, সেই ঝগড়ার 100টা ঝগড়া যদি ধরেন, 99টা ঝগড়া হয় আমার বড় বউয়ের কারণে, আর একটা ঝগড়া হয় আমার কারণে, আমার জিনিসপত্র নিয়ে, আমার বিষয় নিয়ে। তো 99টা ঝগড়া হয় বড় বউকে নিয়ে। ভাই আমার মা ঝগড়া ছাড়া থাকতেই পারে না। মানে আমার মা, দেখেন বাস্তবতা, আমার মা নিজেই কিন্তু এসে বলে সে তার শ্বশুর শাশুড়ির সাথে মিলে থাকতে পারে নাই। শ্বশুর শাশুড়ির সাথে তো বাদ, আমার মা হচ্ছে, আমি দাদা দাদুর ভালোবাসা পাই না, আমি আমার দাদা দাদির ভালোবাসা পাই নাই শুধুমাত্র আমার মায়ের কারণে। তো পাই নাই সেটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, আমার মা আমার অনেক ভালোবাসতো, তো আমার মা পোষায় দিছে দাদা দাদির ভালোবাসার অভাবটা। কিন্তু এখন আমার মা আমার সাথেও লেগে যায়, আমার সাথেও বইনা খাইতে পারতেছে না। কয়দিন পরে দেখা যায় আমি বাড়িতেও থাকতে পারবো না, এখন তো যাও থাকতে পারতেছি ঝগড়াঝাটি করে, কয়দিন পরে আমিও থাকতে পারবো না। তো আমার মায়ের একটা মাত্র ছেলে, আমার মা আমার সাথেও থাকতে পারবে না। তারপরে মিলছে গিয়ে ছোট বউয়ের সাথে, ছোট বউ আর আমার মা হচ্ছে একই এলাকার মানুষ, মানে কুমিল্লার মানুষ, তারপরেও তাদের আচার আচরণে অনেকটা মিল, তাদের চেহারাও কিন্তু কাছাকাছি বাড়ি খায়। এটা হচ্ছে অলৌকিকভাবে তাদের মধ্যে মিল, কিন্তু তাদের মিলটাও কি থাকবে? তারা দুইজনও দেখবেন 2 দিন পরে লাইগা গেছে, কারণ দুইজনেই ঝগড়ুটে মানুষ। এখন এই যে আমি বলে ফেলছি ঝগড়ুটে, এখন বলবেন নিজের মারা এসে ঝগড়ুটে বলে, মারা এসে পচাইতেছে, বাজে কথা বলতেছে। এখন ভাই এটা তো আমি একদম ন্যাচারাল শব্দ, ঝগড়া করে, এগুলো তো কোনো বাজে শব্দ না, এটা বোঝানোর জন্য বলতেছি, নাহলে আপনারা বুঝবেন কি করে? কয়দিন পরে তো আমি বাড়ি ছেড়ে চলে যাব, যে অবস্থা, তখন তো আপনারা বলবেন যে একটা মাত্র মায়ের ছেলে মাকে রেখে চলে গেছে, কত খারাপ ছেলে। কিন্তু এখন আমি কি করব? আমার মার যদি আমি না বলি, আপনারা তো বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন, বড় বউকে ভুল বুঝবেন। যেমন আপনারা বুঝতেছেন বড় বউকে ভুল, বড় বউ ছোট বউয়ের বাবাকে কান্না করে বাড়ি থেকে বিদায় করে দিছে, এটা অনেকে বিশ্বাস করে নিছে, আমাদেরকে গালাগালি করতেছে, বিশেষ করে আমাকে। আমি মায়ের সাথে খারাপ আচরণ করি, মাকে এটা সেটা বলি, তো ছোট বউর বাবাকে বলবো না? তো আমি আমার মাকে কি বলি? এই যে মাত্র বললাম ঝগড়াটে, আমি এই ধরনের শব্দগুলোই বলি, যেগুলো সাধারণ শব্দ, এটা কোনো বাজে শব্দ না। এখন এটা বোঝানোর জন্য তো বলতেই হবে, না হলে তো আমি বোবার মতো থাকবো। বোবার মতো থাকলে হবে গিয়ে আরেক সমস্যা, কারণ অন্যায়ের প্রতিবাদ না করলে তারা আরও পায়ে বসবে। আমি কিছু বলি দেখেই একটা ভয় কাজ করে, বেশি কিছু করে না, না হলে তারা আরও খারাপ হয়ে যাবে। এখন তো যত খারাপ করেই, আমি যদি চুপ করে থাকি না, সামনে আরও খারাপ করবে, এটা আপনারা বুঝেন না। আপনারা সবসময় অন্যায়ের প্রতিবাদ করবেন, যেটা যেই জায়গায় হোক। নিজের ঘরে অন্যায় কম হয় না, যে ছোট দেখে কিছু বলা যাবে না এমন না। অন্যায়ের প্রতিবাদ আপনি সব জায়গায় করবেন, রাস্তাঘাটে, কাজের জায়গায়, বাসায়, সব জায়গায় অন্যায়ের প্রতিবাদ করবেন। না করলে আপনার মানুষ আরও পাইয়া বসবে, ঠিক আছে? আপনি যত অন্যায়ের প্রতিবাদ করবেন, আপনার মানুষ একটা কথা বলতে পরের দিন ভাববে, না রে ও তো জবাব দিয়ে দেয় মুখের উপরে, ওরে বেশি কিছু বলা যাবে না। এই জন্য জবাবটাও দিতে হয়। আপনারা অনেকেই বলতেছেন ছোট বউয়ের সাথে ভাই মিলে যান। ছোট বউয়ের কাছে গেলেই বলবে আপনি আপনার বড় বউয়ের ঘরে গেছিলেন, আপনাকে দেখলে আমার ঘৃণা লাগে, আপনি আইসেন না আমার কাছে, আমার ঘরে। তো এই সব কথা শুনলে আমি এখন কি করব? এই কথা নিয়ে কিন্তু ছোট বউয়ের সাথে আমার ঝগড়া শুরু হয়েছে বড় বউ আসার পর থেকে। না হলে তো ছোট বউয়ের সাথে, ছোট বউ যখন হসপিটালে ভর্তি ছিল, ওর সাথে তো আমি মিলেই ছিলাম, ওর সাথে ঝগড়া করতে যাব কেন? ও আমার জন্য জীবন দিতে গেছিল, আমি কি পারতাম না ওর সাথে মিলে থাকতে? আমি তো চাইছিলাম ও যখন বড় বউ রুমে গেলে ওর ঘৃণা লাগে, আমি যাতে না যাই, সারাদিন ওর সাথেই থাকি। তো এটা কি সম্ভব? তো এখন আমি কিভাবে মিলে যাব ছোট বউয়ের সাথে? আবার বলেন আমার মার কাছে গিয়ে বড় বউ মাফ চাইতে, আমার বড় বউ মাফ চাইতে গেলে আমার মা জীবনও মাফ করবে না, আরও বাজে কথা 10টা শোনায় দিবে। আপনারা এই তাদের আচরণ দেখে বুঝেন না, তো না বুঝলে এখন আমি কি করব? আর একটা কথা আমি আজকে একটু আগেও হয়তো বলছি নাকি বলছি আমার খেয়াল নাই, আমার মা ছোট বউ লেগে যাবে দেখবেন। আমার মা কারোর সাথে মিলে থাকতে পারবে না, আমি এটা বুঝে গেছি খুব ভালোভাবে। নিজের একমাত্র ছেলে, আমার বাবাও কিন্তু তার বাবা মায়ের একমাত্র ছেলে, মানে আমার মা হচ্ছে একটা মাত্র ছেলের বউ, ওই শ্বশুর শাশুড়ির সাথে মিলে থাকতে পারে নাই, এবং আমার সাথে একই কেস। তো ঘুরে ফিরে আমি আমার মায়ের দোষটা এখন সবচেয়ে বেশি দেখতে পাইতেছি। এটা একদম সত্যি কথা। আমার মা দেখে যে আমি এখন দোষ লুকায় ফেলবো এমনটা না, আমার মা আমার জন্য অনেক কিছু করছে,
কিন্তু করে খোটাটা বেশি দিছে। ঠিক আছে, আমারে যদি 10,000 টাকাও দিছে না কোনো সময় গাইস, 15,000 টাকার অপমান করছে, তারপরে দিছে 10,000 টাকা। কোনো একটা জিনিস আমার আজ পর্যন্ত ভালোভাবে দেয় নাই। আমারও অনেক কষ্টের কথা আছে, আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। আমার মা সারাদিন চাকরি করতো, আমার বাবা চাকরি করতো, আমি একা একটা ছেলে, একা বাড়িতে থাকতাম সারাদিন। আমার বড় হওয়াটা অনেক কষ্টের। তো এই কষ্টের মাঝে আমার মা যখন আমার কিছু দিত, একটা জিনিস দিত এর থেকে 10 গুণ বেশি কথা শোনাইতো। আমার অনেক কিছু দিছে আসলেই। আমার মা টাকা পয়সা ধরেন 1 লাখ টাকা কামাইলে 99,000 টাকায় আমার পিছনে খরচ করছে, এটা আমি দেখছি। কিন্তু 99,000 খরচ করে 2 লাখ টাকার কথা শোনাই দিছে। একটা উদাহরণ জাস্ট। মানুষকে উপকার করেন না করেন, উপকার করতে পারলে ভালো, না করতে পারলে আপনি যদি না করেন গুনাহ হবে না, আমি যতটুকু বুঝি আর কি, ভুলও বলতে পারি আমি। কিন্তু আপনি যদি খোটা দেন ওইটা হচ্ছে আরও বড় গুনাহ। ইসলামে খোটা দেওয়াটা সম্পূর্ণ নিষেধ। আমার মা এই কাজটাই সবচেয়ে বেশি করে। আপনারা যদি একটু উপকার করে না, আপনারা তার 10 গুণ বেশি খোটা শোনায় দিবে। আমার বড় বউ মাফ চাইতে যাবে, যদি মাফ কইরাও দেয় পরের দিনে আবার লেগে যাবে। তো এই মাফ চার মানে কি? আমার মার সাথে বড় বউ মিলা থাকতে পারবে না, এটা সম্ভব না। এই জন্য আমি বড় বউকে না করছি, বড় বউকে বড় বউয়ের মতো থাকতে বলছি। পরে বড় বউ একবার গিয়ে 7 মাস ছিল, এবার যদি বড় বউ যায়, বড় বউকে কি আমি আর পাবো? আমার তো বড় বউকে প্রথমে আমার কাছে রাখতে হবে। এই জন্য আমি বড় বউকে কারো কাছে যেতে দিই না। তো বড় বউ স্বামী নিয়ে ভালো থাকুক, নিজের মতো নিজে সংসার করুক। আস্তে আস্তে বড় বউকে নিয়ে আমি সব কিছু আলাদা করে ফেলবো। আপনারা যেইভাবে পাশে আছেন এইভাবেই পাশে থাকেন। তো একদম শেষ কথা, আমি আজকে অনেক এক্সট্রা কথা বলে ফেলতেছি। শেষ কথা হচ্ছে, ছোট বউর বাবা কেন এই বাড়ি থেকে চলে গেল? কান্না করে গেছে হচ্ছে আমার মায়ের কারণে। এই যে আমার মার কথাটা বারবার আসতেছে, আমার মা কিন্তু 2 দিন আগেই ছোট বউয়ের সাথে খুবই ভালো সম্পর্ক। হ্যাঁ, ছোট বউয়ের সাথে এখনও ভালো সম্পর্ক আছে, কিন্তু ছোট বউয়ের বাবাকে আমার মা এক প্রকার অপমান করছে, সেই জন্য উনি কান্না করে চলে গেছে। কি অপমান করছে? আমার ছোট বউয়ের ভাইয়ের বিয়ে হয়েছে কিন্তু কিছুদিন আগে, আমার মাকে কিন্তু দাওয়াত দেয় নাই, আমার ছোট বউকে দাওয়াত দেয় নাই। তারপরে কুরবানি ঈদ গেল, আমার মারে কিন্তু মাংস দেয় নাই। আপনারা আবার অনেকে আমার এই কমেন্টটা করছেন যে আমি নাকি ছোট বউয়ের বাবার বাড়ির মাংসর লোভে করছি। ছোট বউয়ের জন্য যদি মাংস রাখতো, এটা তো নিয়ে আসতো, ওর জন্য মাংস রাখিই নেই। মানে মেয়েকে কি ভালোবাসে, এই জন্য বলছিলাম আমি কথাটা। আপনারা ভাবছেন আমি মাংস খাইতে চাই এটা সেটা, আর খাইতে চাইলেও দোষ কি? একটা মাত্র মেয়ের জামাই, খাইতে যেতে পারি না? একটা খাসি ডিজার্ভ করি, সেই জায়গায় তো বলছি 10 কেজি মাংস আনতে। তো যাই হোক, এইসব কথায় যাব না। আমার মা এটা নিয়ে ছোট বউয়ের বাবাকে ধরছে, একটা মেয়েকে ছাড়া কীভাবে খাইলেন। তারপরে ছোট বউয়ের বাবার কাছে কিন্তু আমার মা 50,000 টাকা চাইছে, বলছে টাকাটা দিয়ে এখান থেকে যাইতে। বাড়িতে গেলে ছোট বউয়ের মা একটা কথা বলবে, কারণ ছোট বউয়ের মা কিন্তু আসে নাই। ছোট বউয়ের মায়ের সাথে ছোট বউয়ের সম্পর্ক কিন্তু এখনো ঠিক হয় নাই, শুধু বাবার সাথে ঠিক হয়েছে, ওর বাবা আসলো। তো বাড়িতে গেলে তো আপনার বউ এটা সেটা বুঝাইবো, টাকাটা দিতে পারবেন না। তো ছোট বউয়ের বাবাকে বলছে টাকাটা দিয়েই যাইতে। তো ছোট বউয়ের বাবা বলছে এখন দেওয়া সম্ভব না। তখন আমার মা আরো 10টা কথা শুনাইছে। কিন্তু আমার ছোট বউ কেমন দেখেন, ওর বাবাকে আমার মা অপমান করে কথা বলতেছে, আমার নিজের খারাপ লাগছে। আমি নিজে কিন্তু শুনছি কথাগুলো। আমার মা কিন্তু অনেক চিল্লায় কথা বলে, আপনি বাইরে থাকলে, রাস্তা থাকলেও শুনবেন আমার মার কথা। তো আমি ঘরে থেকে শুনবো না? আমি ঘরে ছিলাম তখনই কথাগুলো বলছে, এত বাজেভাবে বলছে, আমারই খারাপ লাগতেছিল। আমি মন চাইতেছিল গিয়ে থামাই। ওর বলতেছে একটা মাত্র মেয়ে, কি পালক আনছে নাকি, আরও অনেক কথা বলছে, মেয়ে কি এটা করছে নাকি সেটা করছে নাকি। তো এই সব কথা শুই না, শেষ পর্যন্ত ছোট বউয়ের বাবা কান্না করছে, ছোট বউয়ের বাবাকে কান্না করছে, টাকা দিতে পারে নাই। ওর বাবা না করে দিছে ডাইরেক্ট, যে দেওয়া সম্ভব না। এটা কিন্তু একটা ভালো কথা। ছোট বউয়ের বাবা শেষ পর্যন্ত বলছে যে টাকাটা দিবে না, যে এখন 50,000 টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। ছোট বউয়ের বাবা বরাবরই ভালো মানুষ। আগের ভিডিওতে আমি তাকে নিয়ে 2টা কথা বলছি, তো সেটা আমি রাগের মাথায় বলছি। ছোট বউয়ের আচরণের কারণে কতক্ষণ মাথা ঠিক রাখা যায়? আমি আজ পর্যন্ত যতবারই ছোট বউয়ের বাবাকে নিয়ে কথা বলছি, প্রতিবারই কিন্তু আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন একটা কথা কিন্তু জানেন, আমি বলছি ছোট বউয়ের বাবা অনেক ভালো মানুষ এবং তিনি আসলেই ভালো মানুষ। খারাপ কথা বলি নাই, খারাপ কথা বললে আপনারা আমাকে বলবেন, আমি সংশোধন করে নেব। আমি ভদ্রতার মধ্যে থেকে একটু আর কি রুডলি কথা বলছি, যেটাও আমার উচিত হয় নাই। ওর বাবা আল্লাহ জানি না কতদিন থাকবে, তো ওর বাবা আল্লাহ হায়াত বাড়ায় দেখ। ওর বাবা অনেক ভালো মানুষ দুনিয়াতে থাকুক। তো উনি ডাইরেক্ট না করে দিছে। তারপর আমাতুরকে উনি অনেক ভালোবাসে, দেখছেন তো আমাতুরে আইসে রসমালাই খাওয়াই দিছে। ওনার ধারণা আমাতুর অনেক কষ্ট আছে, আমি আমাতুরকে ভালোবাসি না, আমি আব্দুর করি। ওনাকেও কিন্তু আশেপাশের মানুষ বলে আমি আব্দুর রহমানকে বেশি ভালোবাসি, এটা সেটা। আমার ছোট বউর বাবা কিন্তু ছোট বউকে অনেক বেশি ভালোবাসে। তো ওনার ধারণা আমাতুর রহমানও তো আমার একমাত্র মেয়ে বাবার ভালোবাসাটা পায় না। তো এটা ওনার ভুল ধারণা। আমি আব্দুর দুইজনকেই সমান ভালোবাসি। আব্দুরকে আমার ঘরের সবাই কষ্ট দেয়, এই কারণে আব্দুরকে আমার একটু সেফ রাখতে হয়, এছাড়া কিছু না। আমাতুর আমার জান, কলেজার টুকরা। আমাতুরকে ছাড়া আমি কোথাও যাইতেছি না। আমাতুরের জন্য সব করব, সব। আব্দুর আমাতুর একই কথা। এখন কথা হচ্ছে গাইস, ছোট বউ আমার মা অপমান করলো। ছোট বউ তো চুপ করে বসে থাকার মানুষ না। আমার মা ঝগড়াটে টাইপ হলে ছোট বউ তো আরো 10 গুণ বেশি, কিন্তু ছোট বউ চুপ কেন? ওই যে ছোট বউ আমার থেকে 2 লাখ টাকা নিছে, মানে টাকা একটা জিনিস
সবাইরই চুপ করা দেয়। এই জন্য ছোট বউ মানে আমার উপরে দিয়ে রাগ যাচ্ছে। আমার কারণে কান্না করলে যদি 1% কান্না করে, 99% কান্না করছে হচ্ছে আমার মায়ের কারণে। আমার মা অপমান করছে, কিন্তু ছোট বউ আমার মায়ের দোষ দেখেই না, আমার দোষ দেখছে শুধু। আমি কিছু বলছি, তাই আমি বললাম তো আমার কোন আচরণের কারণে কান্না করছে। এটা বেশি কষ্টদায়ক নাকি আমার মা যে কথাগুলো বলছে, ডাইরেক্টলি বলছে, অনেক বাজে বাজে কথা বলছে। বিশেষ করে ছোট বউয়ের মাকে অনেক কথা বলছে যে মা কেন এতদিন দেখতে আসে না, এটা কেমন মা। এখন আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, ছোট বউ কেমন চালাক চিন্তা করেন। টাকা পাইছে দেখে আমার মায়ের কাছ থেকে আমার মায়ের কোনো জবাব দেয় নাই, সব জবাব আমারে দিল। তো এটা বেশি দিন থাকবে না, আমি বলে দিলাম। আপনারা খুব শীঘ্রই আমার মা ছোট বউ লেগে যাবে। এই যে আজকে ছোট বউর বাবার অপমান করে দিছে, মেইনলি অপমান করছে তো আমার মা। ছোট বউ রাগটা আছে না, ছোট বউ রাগ 2 দিন আগে পরে ঝাড়বি একটা না একটা রাস্তা দিয়ে। তো তারা ঝগড়া করুক, ওই ঝগড়ার মাঝে আমি যাবো না। আমি আমার বড় বউকে নিয়ে দেখবেন ইনশাল্লাহ ভালোই থাকবো। টাকার কারণে আমি মুখ বন্ধ করে বসে থাকি না। আমার যদি আজকে আমার মা বাড়ি লিখে দেয়, ছোট বউর বাবার বাড়ি থেকে 10 লাখ টাকা দেয়, তাও আমি যদি ছোট বউ আমার এই মুহূর্তে 10 লাখ টাকা দিছে, 2 মিনিট পর অন্যায় করবে, আমি ওইটাই ঠাস করে উত্তর দিয়ে দিব, প্রতিবাদ করে ফেলবো। আমার কোনো লোভ নেই, লাগলে আপনার 10 লাখ টাকা ফেরত নিয়ে যান, কিন্তু আমার ছোট বউ তো টাকা ফেরত দিবে না, যাতে একটু আরো কিছু নিতে পারে, চুপ করে রয়েছে। আচ্ছা, যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ।